ফিরে এলাম বিরতির পর। আজ বছরের শেষ দিন, আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন এবছরের, এবং সেই বুলেটিন অনুযায়ী কি জানা যাচ্ছে, আবহাওয়া কেমন থাকবে। আজ বর্ষবরণ আর কিছুটা সময়ের পর, কয়েক ঘন্টা পরই, তার আগ মুহূর্তে কেমন থাকবে, তারপরে কেমন থাকবে আবহাওয়া, সেই নিয়ে কথা বলে নেবো। আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, আবহাওয়ার শেষ বুলেটিন কি বলছে এবছরের? বলেছে যে এই বর্ষ শেষ হতে কিন্তু আর খুব একটা সময় বাকি নেই, হাতে কয়েক ঘন্টা। এই বর্ষবরণে অর্থাৎ 31st নাইটেও কিন্তু ঠান্ডার আমেজ একেবারেই নেই, অর্থাৎ বলা যায় কার্যত গরমই রয়েছে, উষ্ণতার প্রভাব রয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু নতুন বছরের শুরুতেও একই থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে উষ্ণতাই থাকবে। এবং নতুন বছরের শুরুতে আরো একটি খবর রয়েছে যে শীতের কিন্তু তাল কাটাতে পারে, অর্থাৎ আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং সেক্ষেত্রে শীত কমে গেলে কিন্তু বছর শুরুর আনন্দে কিছুটা খামতি পড়তে পারে বলেও জানানো হচ্ছে। অর্থাৎ আমজনতার মনে কিন্তু একটা যে একটা শীত কাতরে মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সেক্ষেত্রে বলা যায় শীত আমেজ কিন্তু লক্ষ্য করবে না, বা শীতের আমেজ কিন্তু উপভোগ করতে পারবে না শীত বিলাসীরা। এবং সেক্ষেত্রে শুরুতে আশা জাগালেও কিন্তু ডিসেম্বরের শেষও হাড় কাঁপানো শীতের একেবারে দেখা মিলবে না, বা আজকের দিনে দাঁড়িয়েও একেবারে ঠান্ডার কোনো প্রভাব পড়ার লক্ষণ নেই। এবং সেক্ষেত্রে খুব সকালের দিকে দেখা যাচ্ছে যে কুয়াশার পরিমাণ দেখা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে বেলা বাড়তেই কিন্তু বলা যায়, বা আমরা যদি সকাল ঠিক 9টার পরও বলি, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডার আমেজ একেবারে থাকছে না, কার্যত মাথার উপরে সূর্য, আর সেই ক্ষেত্রে সূর্যের তাপমাত্রা এতটা দাপট থাকছে যার কারণে কিন্তু উষ্ণতার পারদ কিন্তু অনেকটাই চড়ছে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে বছরের শুরুতে পারদ নামার তেমন কোনো সম্ভাবনা নেই, কার্যত বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলের উপরিভাগে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আর এই ঘূর্ণাবর্তের জেরে পূর্বালি বাতাসের জন্য কিন্তু জলীয় বাষ্প নিয়ে কিন্তু ঢুকছে, অর্থাৎ জলীয় বাষ্প কিন্তু রাজ্যের মধ্যে ঢুকছে, যার কারণে কিন্তু বলা যায় মেঘ তৈরি হতে পারে, এবং এই মেঘের কারণে কিন্তু মেঘলা আকাশ পরিলক্ষিত হবে কোথাও কোথাও, ফলে কিন্তু শীত অনেকটাই কমবে। এবং সেক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 4 জানুয়ারি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই প্রভাব কিন্তু কিছুটা হলেও আমাদের রাজ্যের ক্ষেত্রে পড়তে পারে, কার্যত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টাতে অর্থাৎ নতুন বর্ষে কেমন থাকবে রাজ্যের তাপমাত্রা, সেটা কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে সেক্ষেত্রে এবার বলে রাখছি যে আপাতত আগামী 24 ঘন্টাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না, কার্যত শুষ্ক আবহাওয়া থাকবে, কিন্তু সেই সাথে অনেকটাই উষ্ণতা থাকবে, অর্থাৎ গরম অনেকটাই অনুভূত হবে। এবং যেমনটা জানা যাচ্ছে যে আগামী 24 ঘন্টাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, এবং সর্বনিম্ন কিন্তু 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু রাজ্যের একাধিক জায়গায় এরকম প্রভাবই থাকবে, এবং কার্যত কুয়াশার চাদরে কিন্তু ভোরের দিকে রাজ্যে মুড়িয়ে যেতে পারে বলে খবর রয়েছে। সুপ্রীতি, বেশ, অনেক ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ বর্ষ বিদায় এবং বর্ষবরণ আমরা খুব একটা শীতের মধ্যে থাকবো না বলেই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।